এরকম সেলিব্রিটি স্টাইল লুক ক্রিয়েট করতে চাইলে ভিডিওটা স্কিপ না করে ফুল টিউটোরিয়ালটা দেখতে দেখুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এই লুকটা অনেকটা সেলিব্রিটি স্টাইল মেকআপ টিউটোরিয়াল। অনেক সেলিব্রিটিরা যেমন হলিউড বলিউড সেলিব্রিটিস থেকে দেখবেন এই টাইপেরই লুক করতে। আজকে আমি সেই লুকটাই ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে আমি আমার আইব্রো আর্ট করে ফেললাম, এরপর আইব্রো বোনটা হাইলাইট করে নিয়েছি। এরপর ট্রানজিশনের জন্য একটা ওয়ার্ম ব্রাউন আই শ্যাডো আমার ক্রিস লাইনে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা ডার্ক ব্রাউন আই শ্যাডো নিয়েছি, এটা একটু আউটার কর্নার থেকে শুরু করে ক্রিস লাইনে এটাও ব্লেন্ড করে নিলাম একটু ডেপথ দেখানোর জন্য। এখন আমি আবার সেই সেম ফ্লাফি ব্রাশটা ইউজ করছি আমার ক্রিস লাইনে আরও একটু ব্লেন্ড করে হার্শ লাইনটা স্মুথ করার জন্য। এরপর একটা শ্যাম্পেন কালার শিমার আই শ্যাডো আমার আইলিডে আঙ্গুলের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর হার্শ লাইনটাকেও একটু ডার্ক ব্রাউন আই শ্যাডো দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিলাম। এখানে টেকনিকের গ্লিটার প্রাইমার টেস্ট করছি এবং আই ম্যাজিকের পিগমেন্ট শেড P3টা ইউজ করছি, এটা হচ্ছে শ্যাম্পেন গোল্ড শেড। লুজ পিগমেন্ট অ্যাপ্লাই করার সময় সবসময় ফ্লাফি ব্রাশ ইউজ করবেন। এবার আমি এখান থেকে ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি লিকুইড লাইনার দিচ্ছি না, আজকে লাইনারটা হবে একটু স্মোকি টাইপের আইলাইনার। এরপর আউটার কর্নার দিকে একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তাই আমি একটু ময়েশ্চারাইজার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এরপর আমি আমার ফেসে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, নিভিয়া সফট ক্রিমটা। এরপর প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। শুধুমাত্র টিজন এরিয়াতে প্রাইমার অ্যাপ্লাই করে থাকবেন যাদের অতিরিক্ত ঘাম কিংবা পোর্সের প্রবলেম আছে। যাদের ড্রাই স্কিন তারা অলওয়েজ হাইড্রেটিং প্রাইমার ইউজ করবেন। আমার অয়েলি স্কিন তাই আমি সিলিকন বেসড প্রাইমার ইউজ করছি শুধুমাত্র টিজন এরিয়াতে। এরপর আমি অরেঞ্জ কারেক্টর ইউজ করে আমার ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনগুলো হাইড করে নিলাম। এরপর এটাকে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এরপর আমি এখানে আই ম্যাজিকের ফাউন্ডেশন স্লাইটলি পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা একটু ফেয়ার টোন শেড। এবার ব্রাশ দিয়ে এগুলো ব্লেন্ড করে নিব সুন্দরভাবে। ব্লেন্ড করার পরে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব, বাট ভিডিওটা আনফর্চুনেটলি আমি শ্যুট করতে পারিনি। এরপর আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। চোখের থেকে 1/2 ইঞ্চ দূরত্বে রেখে আপনারা কনসিলারটা অ্যাপ্লাই করবেন। এবার লোজ পাউডার অ্যাপ্লাই করে আমি আমার বেসটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর মুখে লেগে থাকা এক্সেস লুজ পাউডারগুলো আমি আমার পাউডার ব্রাশের সাহায্যে ডাস্ট অফ করে নেব।